है क्या ये जो तेरे मेरे दरमियां है, अनदेखी अनसुनी कोई दास्तां है क्या ये जो तेरे मेरे दरमियां है, अनदेखी अनसुनी कोई दास्तां है। लगने लगी अब जिंदगी खाली है मेरी, लगने लगी हर सांस भी खाली, बिन तेरे बिन तेरे बिन तेरे कोई खलिश है हवाओं में, बिन तेरे बिन तेरे बिन तेरे बिन तेरे। এটা কিন্তু ঠিক হচ্ছে না, মা অন্যায় করছে ঝিনুকের সঙ্গে। আচ্ছা সুদাদি কোনোভাবে এই বিয়েটা আটকাতে পারবে না বলতো? কি করলি? হ্যাঁ মেয়েটাকে পুরো হলুদ করে দিলি। এক মুহূর্তে শেষ হয়ে গেল। সমুদ্র এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেল? না ঝিনুক, ভুলতে পারে না। সমুদ্র তোকে ভুলতে পারে না, কারণ সমুদ্র তোকে খুব ভালোবাসে ঝিনুক। তাই তাই বোন, এই মুহূর্তেই তুই সমুদ্রের সাথে পালিয়ে যা বোন, পালিয়ে যা। পালিয়ে যাবো? দোয়েল, আমি কোন ভরসায় পালাবো বলতো ওর সাথে? সমুদ্র যদি আমাকে সত্যি ভালোবাসে তাহলে ওই বিয়েটা করতে রাজি কেন হলো? না না ঝিনুক, হতেই পারে তোর মতন ওর উপরে পরিবারের চাপ আছে। কিন্তু কিন্তু তাতে তো তোদের ভালোবাসা মুছে যায় না বল? ঝিনুক আমার দিকে তাকা, সত্যি করে বল তুই সমুদ্রকে ভালোবাসিস না? ঝিনুক, আমি এসব ভালোবাসাটা সে বুঝি না রে। আমি শুধু এটুকু বুঝি যে এই বিয়ে সংসার এসব আমার জন্য নয়। আমি তো শুধু দিদির স্বপ্ন পূরণ করতে চেয়েছি আর এই পরিবারের মুখ উজ্জ্বল করতে চেয়েছিলাম। আমি আর কিচ্ছু চাইনি, আমি আর কিচ্ছু চাইনি। কিন্তু তার কোনোটাই তো এ বাড়িতে থেকে করা সম্ভব নয়। দেখ ঝিনুক, আমি জানি না যে সমুদ্র তোকে ভালোবাসে কি ভালোবাসে না। আমি শুধু মা হিসেবে এইটুকু চাই যে আমার মেয়ে তার স্বপ্নগুলোকে পূরণ করুক। আমরা সবাই আছি তোর পাশে। তুই আজকে তোর মায়ের জন্য যাবি সিলেকশনে, স্টেট লেভেলের কম্পিটিশনে একবার যদি সিলেক্টেড হতে পারিস, মারে তোর ভাগ্যটা বদলে যাবে একেবারে। কিন্তু মা, তার জন্য তো অনেক টাকা লাগবে। এত টাকা আমরা কোত্থেকে পাবো বলো তো? আমি দেবো টাকা। দাঁড়া, আমি দেবো। কি মা? মা ঝিনুক রে, দেখ মা, এই গয়নাগুলো এগুলো তোর বিয়ের জন্যই তো রেখেছিলাম তুলে আলাদা করে। এখন এইগুলো দিয়ে আমি তোর স্বপ্ন পূরণ করবো, কারণ আমি সত্যিই চাই যে তুই নিজেকে প্রমাণ কর, তুই সিলেক্টেড হয়ে ফিরে আয়। এই বাড়ির সব কিছু আমি সামলে নেব, আমি পারবো মা। সমুদ্র, সমুদ্র চলো, তুমি তাড়াতাড়ি চলো আমার সাথে। কোথায় যাবো বৌদি? ঝিনুকের কাছে।
দেখো সমুদ্র, যা হওয়ার আজ সামনাসামনি হবে। না বৌদি, আমি যদি এই বিয়ে ছেড়ে চলে যাই তাহলে বাবা সেই রাগ আমার মায়ের উপর মেটাবে, আর আমি এতটা স্বার্থপর নই। সমুদ্র, তাহলে তুমি কি করতে চাইছো? জানি না, হয়তো কিছু কিছু ভালোবাসার সম্পর্ক অসম্পূর্ণ থেকে যায়। আর তাছাড়া বৌদি, আমি চাই না আমার জন্য দাদা ভাইয়া তোমার মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি হোক। আমার জায়গায় ঝিনুক থাকলে হয়তো এটাই চাইতো। সমুদ্র, না না, আমি এইভাবে কারোর জীবন নষ্ট হতে দেব না। যে করেই হোক এই বিয়েটা আমাকে আটকাতেই হবে। সুধা, সুধা আবার কোথায় গেল? একেবারে টান টান ম্যাচ চলছে ঝিনুক আচার্য এবং পৌলমী রায়ের মধ্যে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা পেয়ে যাবো আজকের উইনারকে। ঠাকুর, ঝিনুককে জিতিয়ে দাও। এই কম্পিটিশনটা না জিতলে ওর জীবন শেষ হয়ে যাবে। প্লিজ ঠাকুর, কিছু একটা করো প্লিজ। হোয়াট আ ফিনিশ! প্রতিপক্ষকে একেবারে শেষ মুহূর্তে হারিয়ে আজকের বিজয়ী হয়েছে ঝিনুক আচার্য। ইয়েস ইয়েস, ঠাকুর। অতএব স্টেট লেভেল কম্পিটিশনে কলকাতা থেকে খেলার জন্য সিলেক্ট হচ্ছে মিস ঝিনুক আচার্য। পেরেছি, আমি পেরেছি বিচ্যুত, আমি পেরেছি, আমি জিতে গেছি। আমি জানতাম তুই পারবি। আরে তোর একবার জেদ চেপে গেলে তোর অসাধ্যে কিচ্ছু নেই। হ্যাঁ, কিন্তু আজ রাতের গাড়ি ধরে তো আমাকে মুম্বাই বেরিয়ে যেতে হবে। যাবি, নিশ্চয়ই যাবি। এরকম একটা ভুল বিয়ে থেকে বাঁচতে তোর এখান থেকে বেরিয়ে যাওয়াটাই উচিত। তুই কোনো চিন্তা করিস না, বাড়ির সব দায়িত্ব সামলানো আমার ব্যাপার, ঠিক আছে? আর হ্যাঁ, তোর সব জিনিস আমি এনে দেওয়ার ব্যবস্থা করছি। ওদিকে দোয়েল বিয়েটা পুরো সামলে নেবে, কেমন? ঝিনুক, তুই যা। হ্যাঁ, কিন্তু যাওয়ার আগে দিদি আর সমুদ্রের সাথে আমি দেখা করবো না একবার? না 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 বিচ্যুদা, শেষবারের মতো আমি ওদের সাথে দেখা করতে চাই একবার, প্লিজ প্লিজ বিচ্যুদা। কই আমার বউ কই? এক্ষুনি চলে আসবে গো, এক্ষুনি চলে আসবে। বলছি পুরোহিত মশাই, আমার শ্বশুর মশাই না খুবই অসুস্থ, তাই তড়িঘড়ি করে আপনাকে ডেকে পাঠাতে হলো। হ্যাঁ, মানে ধরে ধরে করার কোনো দরকার নেই, ওই শর্টকাটে মন্ত্রপাঠ করে আর চার হাতে এক করে দিতে পারলি বেশ। সে বুঝলাম, কিন্তু কনেকে তো আগে আনতে হবে, তারপর শুভদৃষ্টিটা করিয়ে দেবো চটপট। আনছি আমি এক্ষুনি, আছি, আপনি বসুন না, বসুন বসুন, আনছি। এই দোয়েল, তাড়াতাড়ি নিয়ে আয় না ঝিনুককে। এই যে এই যে, আরে এই তো এসে গেছে, এসে গেছে। যা, ঠিক আছে, ওখানে দাঁড় করা। যাক বাবা, মেয়েটা তাহলে মূর্তি ফিরেছে, চটফট চলে এসেছে। নাও দেখি, ঘুমটা খোলো, এবার শুভদৃষ্টি হবে। দাঁড়াও, এখানে শুভদৃষ্টি হবে না, কারণ এখানে কোনো বিয়ে হবে না। টুকি কি ফোনটা গুনা ঝিনুক কোথায়? কিন্তু আপনি হ্যাঁ, আমাকে কোচ স্যার পাঠিয়েছেন। বসুন ম্যাডাম, আপনার কোনো চিন্তা নেই, আমি পৌঁছে দিচ্ছি। এখন ঝিনুককে কোথায় খুঁজবো বলতো আমরা? সমুদ্র স্লিপিং পিলস আমি। যে নিজের বাড়ির বিরুদ্ধে যেতে পারে না, নিজের মনের কথা শুনতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। সমুদ্র, দরজা খোল।